রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়, আত্মরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? যে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম, বিশাল এরিয়া। আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে, প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলেই কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে, বোঝা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার টয়োটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। সিংহের মধ্যে দিয়ে গেলাম, সিংহরা সব খোলামেলা খাইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘ, সিংহ, বড় বড় সাপ জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে, তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উজাড় করে ফেলে দিত। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো। এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়ে মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি, শস্য দানা, খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজেল করে? তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান
ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম, কেন বান্দা আমার শুকর আদায় করো না? নুন অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা, আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না, সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি, সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজেক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজেক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের, রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময়, কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনোদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলি নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ। যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, এই জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে, সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইলো?
ওয়া জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাছে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়, ঘুষ খায় আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এ আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোনো জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা? বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা, আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা। কত তারকা! সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না। এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন বিশাল তারকা। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন? গতকাল আলোচনা করেছি না, এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া
আলকাত্রার মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানিসমূহ নিঃশেষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে। কি ভয়াবহ দৃশ্য হবে। আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইযাশ শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে, আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত। যখন তারকা স্থিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষেরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড় হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে? কেবলমাত্র কাফের, বেঈমান, তাদের কলিজায় এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে। ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য। তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙ্গে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে। যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে। চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো
শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে। তিনি বলবেন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে ৬০০ ডানা আছে তার, ২ ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি, মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবেন, সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পৌঁছে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী।
উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে ছিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সব সময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জার। এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয়, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই শাহরাগের উপরে মাথাটা খাড়া আছে,
এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকাদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলেন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। দুঃখ এখানে ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় 52টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা এতিম। বিশ্বের 51 ভাগ সম্পদ এই মুসলমানদের হাতে আছে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারেই ফকির, গরিব, খয়রাতি, কিচ্ছু নাই তাদের। মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও সেন্টার, রেডিও স্টেশন এবং নিউজউইক, টাইম, রিডার্স ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব তারা দিতে পারত। সেজন্য আজ আমি প্রয়োজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্র পত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে। মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে। প্রিয় ভাই সব, আমি আজ জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি। আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত, এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকতো যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন। পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে, বাংলাদেশ জানে, বাংলাদেশের বাইরে জানে। তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না, কারণ তাদের কলিজা জ্বলে। আল্লাহর রহমতে যে সব পত্রিকা এগিয়ে আসছে, আমরা দোয়া করব আল্লাহ পাক সব পত্রিকাগুলির কাটতি, সার্কুলেশন সংখ্যা এবং মানুষের মহব্বত এই সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন, কোরআনের কারণেই বাড়িয়ে দিন। সুতরাং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব, সর্বোপরি জাতিসত্তাকে টিকিয়ে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার হবে না, বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন।
يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে يوم ينفخ في الصور فتأتون أفواجا যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তরজমা আমি শুরুতেই বলেছিলাম সূরা নাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সূরা আন-নাবা সূরা আল-মুরসালাত সূরা আন-নাজিআত সূরা আল-ইনফিতার সূরা আত-তাকবীর এই সূরাগুলি যেন পড়ে তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে সুবহানাল্লাহ বলেন পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাহ পাক বলছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছো ওই যে গতকাল বলেছিলাম eat, drink and be merry খাও পান করো ফুর্তি করো এই দুনিয়ায় শেষ কথা আমাদের আর মরে মাটির সাথে মিশে যাব আর উঠতে হবে না এরকম খামাখা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই কি ভেবেছো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মোটেই না ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন আল্লাহ পাক বলেন এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি রাসূল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি
এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সায়মা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি? কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে, চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র্য মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং ও নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না। আর ভিক্ষুককে ধমক দিও না, রূঢ়তা দেখিও না। আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না। সায়েলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সায়েলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করছে।